أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا تحفة المؤمن الموت وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي صادق المصدوق صلى الله عليه وسلم آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही সকলে মুহাব্বতের সাথে দুরুদে ইব্রাহিম পাঠ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতের সাথে সকলে দুরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী ছাগলদি ইসলামিয়া মাদ্রাসার 2025 সালের 18 জানুয়ারি রোজ শনিবার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা শাইখুল মাশায়েখ আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বরকাতুহুম ও অন্যান্য দিগার উলামা ইকরাম ও আমার সামনে উপবিষ্ট এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় এই জান্নাতের বাগানে আগে আগে এসে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করে দিয়েছেন। সেই জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি,
এখানে উলামায়ে কেরাম আলোচনা পেশ করবেন। আপনাদের মোহাব্বত এখানে আসছি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। এখানে আল্লাহ পাকের তৌফিকে বসেছি, দোয়া চাই আল্লাহ পাক যেন ওই রূপ কথাই আমার মুখ থেকে বের করে দেন, যেই রূপ কথার দ্বারা সর্বপ্রথম আমি, এরপরে আপনারা সকলে, এমনকি এলাকাবাসী সকলে হিদায়াত প্রাপ্ত হতে পারে, বলেন আমিন। এবং আজকের এই মাহফিল এই গ্রামের কবরবাসীদের জন্য নাজাতের ওসিলা হয়, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। আমরা দুনিয়ায় একদিন ছিলাম না, আজ 2025 সালের 18ই জানুয়ারি দুনিয়ায় আছি। আবার 100 বছর পর 2125 সালের 18ই জানুয়ারি কে কে এই দুনিয়ায় থাকতে পারবেন? কেউ পারবেন বলেন? আমি তো পারবো না। এইভাবে আবার 200 বছর পর 2225 সালের 18ই জানুয়ারি আমাদের অনেকের অস্তিত্ব কবরেই থাকবে না। এইভাবে ক্যালেন্ডারের পাতায় 2325 সালের 18ই জানুয়ারি আসবে। এইভাবে শত শত বছর আসবে দুনিয়ায়, কিন্তু আমরা তো দুনিয়ায় থাকবো না। কোথায় যাব? আল্লাহ পাকের নিকট যাব। আল্লাহ পাকের নিকট যাওয়ার জন্য ও আমার মুহাব্বতের ছাগল দিবাসী, কে কি জোগাড় করেছেন জানি না। আমি হাসমতুল্লাহ এখনো কিছুই জোগাড় করতে পারি নাই, যে আল্লাহ এই ইবাদতটা করেছি, এই ওসিলায় তুমি মাফ করো, এরকম ইবাদত এখনো করতে পারি নাই। সেই জন্য দোয়া চাই আমার জন্য এবং আপনাদের জন্য। আজকে এখান থেকে আমাদের তওবা করে যেতে হবে এবং দুনিয়ায় আসার পরে যত গুনাহ করেছি সব গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে। এরপরে বাকি জিন্দেগিগুলো, প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ পাকের যে কোনো ইবাদত, নেকির কাজ ছোট হোক ছাড়বো না, এবং বদি অর্থাৎ গুনাহের কাজ যতই ছোট হোক করবো না। পারবো ইনশাআল্লাহ। বড় ইবাদত হচ্ছে আল্লাহ পাকের আদেশ মানা, আল্লাহ পাকের নিষেধ ছাড়া। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নামাজ আদায় করো। মুসলমানেরা, ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আমি কালামে পাক থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার মুহাব্বতের ছাগল দি গ্রামের মা বোনেরা, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, এটা আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বললেন আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন বলেন? তিনার ইবাদত। আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। যে আয়াত আমি পড়তেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার ঈমানদার বান্দা এবং বান্দিরা, তোমরা সকলে নামাজ আদায় করো। আমরা নামাজ তো আদায় করব, কিভাবে করব অনেকের জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বুখারী শরীফ প্রথম খণ্ডের 88 নম্বর পৃষ্ঠার ভিতর 2 নম্বর খণ্ডের 888 নম্বর পৃষ্ঠা সহ বিভিন্ন স্থানে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন আমি যেইভাবে নামাজ পড়েছি, তোমরা যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, তোমরাও সেইভাবে নামাজ আদায় করো। বলতে পারেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখি নাই, কিভাবে নামাজ পড়ছে তাকে এইভাবে পাইব? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব
কিভাবে নামাজ পড়েছেন হাদিস শরীফের ভিতর আছে। উলামায়ে কিরাম জানে হাদিস কোরআন, উলামায়ে কিরামের নিকট আসেন। এই মাদ্রাসার বড় হুজুর আলহাজ আব্দুল মুমিন কারি সাহেব দামাত বারকাতুহুমের নিকট আসেন। এই মাদ্রাসার হাবেজ সাহেব হুজুরের কাছে আসেন যে হুজুর নামাজ পড়বো কিভাবে, ওযু করব কিভাবে, আমাদেরকে শিখাইয়া দেন। দুনিয়ায় তো পেঁয়াজ লাগাবো, পেঁয়াজ কোন বীজ লাগাইলে পেঁয়াজে ফলন বেশি হবে, কোন সার দিলে পেঁয়াজ বেশি ফলন হবে, সুন্দর হবে, এটার পরামর্শ যদি না জানি, যে কৃষক ভালো এই ব্যাপারে অভিজ্ঞ তার কাছে যাই না আমরা, বলেন? কিন্তু আমাদের আফসোস রে মুসলমান, আজকে আল্লাহ পাকের হুকুম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, সেই নামাজ তো আমি পারি না, কিন্তু যে পারে তার কাছে যাই না, শরম লাগে। ওরে এই দুনিয়ার শরম লজ্জার খাতিরে তুমি আজকে আল্লাহ পাকের হুকুমকে সুন্দর করলা না। মৃত্যুর পরে কোটি কোটি মানুষের সামনে যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়ো নাই কেন, সুন্দরভাবে নামাজ পড়ো নাই কেন, তখন তুমি কি বলবা? তখন তো তোমার লজ্জার কোনো সীমাই থাকবে না। একটা হাদিসের কথা মনে হলো, এটা মাদ্রাসা হাদিসে পাকের ভিতর আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, যখন কোন ব্যক্তি কোরআন মুখস্থ করে আবার ভুলিয়া যায়, আবার কোরআন মুখস্থ করার চেষ্টা করে, আমাদের নামাজ পড়ার জন্য কমপক্ষে 5টা সূরা মুখস্থ থাকতে হবে না? সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়তেই হবে, এর সাথে 4 রাকাত নামাজে আরো 4টা সূরা মিলাইতে হবে। এরপরে আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 2 দিকে সালাম ফেরানোর আগ পর্যন্ত যত দোয়া দুরুদ আছে, সানা, দুরুদ শরীফ, দোয়া মাসুরা, সুবহান, সিজদার তাসবিহ, রুকুর তাসবিহ ইত্যাদি, এইগুলো আমাদের শুদ্ধ করতে হবে না? নামাজ ভঙ্গের কারণ কয়টি বলেন? 19টি। তার ভিতর সর্বপ্রথম নামাজ ভঙ্গের কারণ কি আপনারাই বলেন তো? এই তো আমরা তো জানি নামাজই অশুদ্ধ, পড়ার ধারা নামাজ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। গভীর রাত্রে আমরা সুন্দর গরম লেপের ভিতর থেকে উঠিয়া ওরে শীত পানি দিয়া ওযু করিয়া বাতাসের ভিতর কুয়াশার ভিতর দিয়া মসজিদে গিয়ে নামাজ পড়লাম, কিন্তু আমার নামাজ কবুল হইল না। এই নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজের একটা হচ্ছে যে শরীর পাক, এই শরীর পাক, শরীরকে পাক করতে হবে নাজাসাতে হাকিকি, নাজাসাতে হুকমি। তার ভিতর আমরা সব সময় আমাদের জরুরত পায়খানা পেশাব করি, কিন্তু পায়খানা পেশাব করে যদি আমরা সুন্দরভাবে পবিত্র না হই তাহলে কি আমাদের শরীর নাপাক হয়ে গেল না? আমার কথাগুলো বুঝেন, আমলের কথা আল্লাহ পাক তৌফিক দান করছে, বলতেছি আমল করার চেষ্টা করবেন। আমার শরীর যদি নাপাক হয়ে যায় তাহলে নামাজ পড়লে নামাজ কবুল হয় বলেন? নামাজ তো কবুল হইল না। এরপরে আমরা ইস্তেঞ্জা করার সময় একটা আমল করব, যে আমলটা প্রত্যেকটি নবীদের সুন্নত। আমরা পেশাব করি 1 নাম্বার করি, 1 নাম্বার করার পরে ঢিলে করি, ঢিলে করার পর অনেক সময় কিন্তু পানি পরিষ্কার হয় না সুন্দরভাবে। এই ঢিলা করার পরে পানি ব্যবহার করা এটা নবীদের সুন্নত, এটা আমল করবেন ইনশাআল্লাহ, পারবেন? এইভাবে ইস্তেঞ্জা করার সময় আমরা যখন ইস্তেঞ্জা করব পর্দার সাথে, অর্থাৎ আমাদের কোন আল্লাহ পাকের হুকুম ফরজ, আল্লাহ পাকের হুকুম ফরজ নাভির উপর থেকে গিরার নিচ পর্যন্ত ঢেকে রাখা, এই সময় যেন ফরজ তরক না হয়, এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। দেখেন আমরা আল্লাহ পাকের বান্দা, এই ছাগল দিয়ে কত মানুষ দেখেছি আমি আপনাদের ওই পাশে, এই মাদ্রাসার বড় হুজুরদের বাড়ির মসজিদে আল্লাহ পাকের তৌফিকে ছাত্র বয়সে নামাজ পড়াইছি, কত মানুষ দেখেছে এইভাবে আল্লাহ পাকের তৌফিকে। অনেক আপনাদের এলাকার অনেক পাড়ায় পাড়ায় আল্লাহ পাক, আসসালামু আলাইকুম, আল্লাহ পাক কথা বলার জন্য তৌফিক দান করেছিলেন, অনেককে আজকে দেখতেছি না। আজকে আপনাদের পুরো গ্রামের
মাদ্রাসার ওয়াজ মাহফিল সকলের আনন্দের দিন, ঈদের দিনের মতন আমার ধারণা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কমপক্ষে যে একজন গরিব সেও একটা পোল্ট্রি মুরগির ব্যবস্থা করেছে, যে আত্মীয় স্বজন আসবে, একজন আলেম আসবে, এদেরকে সহযোগিতা করব। কিন্তু তারা একদিন দুনিয়ায় ছিল, আজকে তারা নাই। আমরা এখন আছি, আবার পরবর্তীতে একদিন দুনিয়ায় থাকবো না। বলেছিলাম প্রথমে যে 100 বছর পর আমাদের কাহার অস্তিত্ব দুনিয়ায় থাকবে না। সেজন্য আল্লাহ পাকের ইবাদত নামাজ, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আজকে আমাদেরকে জিজ্ঞাসা করলে বলি মুসলমান, কিন্তু নামাজের কথা বললে যুবকেরা অনেকে বলে হুজুর জামা পাক নাই, শরীর পাক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতের ভিতর বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পবিত্র থাকে এবং যারা তওবা করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সকলেই অপরাধী, যারা বালেগ, প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্কা, আমরা যত গুনাহ করেছি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য সর্বদা তার রহমতের দরজা খোলা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ো না। তোমরা আমার কাছে যদি তোমরা গুনাহ থেকে ক্ষমা না চাও তাহলে আমি নারাজ হই। তোমরা যদি আমার কাছে তোমাদের গুনাহ থেকে তওবা করো, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ও মুসলমানেরা, আজকে তো অনেকে পেঁয়াজ লাগাইতেছি, আবার তৌফিক দান করলে আল্লাহ পেঁয়াজ উঠাইব। বুখারী শরীফের একটা হাদিসের কথা মনে হলো, বলে রাখি। কাল কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে এক ব্যক্তি হচ্ছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, ওই শ্রেণীর ব্যক্তি যাদের অন্তরটা সব সময় আল্লাহ পাকের ঘর মসজিদের সাথে লটকানো থাকে। লটকানো থাকে কিভাবে? ঝুলাই থুবেন, সুতলি বাঁধা, তা না। সংক্ষেপে বুঝেন, আপনি আজকে আসরের নামাজ পড়ে আসছেন ছাগলদ্বীপ মাদ্রাসা মসজিদ থেকে, আপনি এলাকায় পেঁয়াজ কুবাইতেছেন, পেঁয়াজ লাগাইতেছেন, পেঁয়াজে পানি দিতেছেন, আপনার কানটা সজাগ রয়েছে। কখন মসজিদ থেকে মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। যখন এই আওয়াজ আসবে, আমি আমার যেই কাজেই থাকি না কেন ওই কাজকে, দুনিয়ার কাজকে দূরে নিক্ষেপ করিয়া আমার আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া আল্লাহ পাকের ঘরে গিয়ে আবার নামাজ আদায় করতে হবে। সাহাবীদের ঘটনা শুনছেন না? সাহাবীরা যখন, তারা অনেকে ছিল দরিদ্র, কাঠ কেটে আহার জীবিকা নির্ধারণ করত। এইভাবে এক সাহাবীদের নমুনা আছে, যখন তারা কাঠ কাটত কুড়াল দিয়ে, কুড়াল উপর দিকে উঠানো অবস্থায় যদি মসজিদ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাক আসত, তখন তারা এই কুড়ালকে সামনের দিকে না নিয়ে, অর্থাৎ চলা আর না ফেরে এই কুড়ালকে পিছনের দিকে ফেলাইয়া দিত। সুবহানাল্লাহ। তার মানে তারা কাজে কর্মে দেখিয়ে দিয়েছে যে আল্লাহই সবচেয়ে বড়, আমার কাজ ছোট। আর আজকে আমরা মনে করি, আমার কথা বলি, আজকে যদি খ্রিস্টান নেই, যে পেঁয়াজ লাগাইতেছি, আজান দিছে জোহরের, আরো আধা ঘন্টা পর জামাত দাঁড়াবে, তো এই দাঁড়াও আরো লাগাও, এই গোপ যেহেতু আরো 10 মিনিটের মতো আছে, 10 মিনিট লাগাইলে গোপটা শেষ হবে না। এইভাবে দুনিয়ার কাজকে আমরা প্রাধান্য দিচ্ছি, আল্লাহ পাকের হুকুমকে প্রাধান্য দিচ্ছি না।
সেজন্য আমার অনুরোধ, আল্লাহ পাক আমাদেরকে তিনার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই সালাত শব্দের সংজ্ঞা দিতে গিয়ে তাকরীরে তিরমিজির ভিতর আসছে, আস-সালাতু হিয়া আ'যামুল ইবাদাত বা'দাল ঈমান। ঈমান আনয়ন করার পরে প্রত্যেক ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। আজকে আমরা নামাজ পড়তে যাইতেছি, নামাজ পড়তেছি, ইমাম সাহেবকে যায় দেখতেছি যে নামাজের টাইম হয়ে গেছে, ইমাম সাহেব নাই, ধরেন অজুই করবার গেছে, অজু করবার গেছে, চিল্লে চিল্লি শুরু করছে, এই হুজুর কো টাকা দেই, বেতন দেই, খাবার দেই না, এত চাপ দিয়েন না, এত চাপ দিলে কি হবে? খোদা না খাস্তা ইমাম সাহেব যদি এত চাপের কারণে কেউ, সবার ইমান তো আবার সমান না, অজু ছাড়াই যদি নামাজ পড়াই দেয় তখন কি হবে? লস আমাদেরই হবে। সেজন্য মসজিদে আসলে নামাজের অপেক্ষায় যতক্ষণ আপনি বসে থাকবেন, হাদিসের কথা বুখারী শরীফ প্রথম খণ্ডের গালেবান 91 অথবা 90 নম্বর পৃষ্ঠার শেষে আসছে, যখন কোন বান্দা নামাজের অপেক্ষায় থাকে অজুরত অবস্থায় মসজিদে গিয়ে, তখন আল্লাহ পাকের ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আহে আল্লাহ, অর্থাৎ ফেরেশতারা বলে, হে আল্লাহ, যে ব্যক্তি অজুরত অবস্থায় তোমার ঘরের ভিতর, মসজিদের ভিতর নামাজের অপেক্ষায় বসে আছে, তাকে তুমি ক্ষমা করিয়া দাও এবং তার উপর তুমি রহম করো, দয়া করো। সুবহানাল্লাহ। এই দোয়া থেকে মাহরুম হওয়ার জন্য শয়তানে খোঁচাবে, এই ইমাম সাহেব এখনো আসে নাই, তুই চিল্লে চিল্লে কর, মসজিদে আস্তে আস্তে কথা বলতে হবে। যাই হোক, এই কথাগুলো আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। তাই বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আমাদেরকে এবং জিন জাতিদেরকে। সেজন্য আমার একটা অনুরোধ, একটা কথা মনে হয়েছিল আগে, যেই জিনিসটা নিয়ে অনেক ওয়াজ মাহফিলে অনেক বাধা, অনেক পোলাপানের ভিতর বিভিন্ন ফিতনা সৃষ্টি হয়, তার ভিতর দোকানদারের একটু খেয়াল করে শুনবেন। আমরা তো অনেকে ব্যবসা করি, খেলনাপাতি, কসমেটিক, এইগুলো দোকান অনেক ওয়াজে বসার কারণে মহিলারা বেপরদায় গিয়ে ওই কেনাকাটা করে। তো যখন আমার সামনে একজন বেগানা নারী বেপরদায় আসবে, তখন আমার তো আল্লাহ তো যৌবন দান করেছেন, এইভাবে যে কোনো ভাবে গুনাহের দৃষ্টি তার উপর পড়বে। সবাই তো ফিরে রাখতে পারবে না, এইভাবে গুনাহের কাজ হবে। ও দোকানদার ভাইয়েরা, তোমাদের রিজিক আল্লাহ পাকই দিবে। তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা ওয়াজ মাহফিলকে ওই পূর্বেকার যুগের ওই মেলার মতো যেন না করি। এবং মা বোনেরা, ও আমার মহাব্বতের ছাগল দিবাসী, তোমাদেরকে কত মহাব্বত করে আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু আমি কম বেশি হোক মহাব্বত করি, সেই জন্য বলে যাই, আল্লাহ পাকের হুকুম, পর্দার ভিতর থাকো, বেপর্দায় বের হয় না। তোমার যেই জামাটা তোমার স্বামী চয়েস করে ওইটা আনার পরে তুমি পরো, তোমার স্বামী তোমাকে দেখবে, সেই নিয়ে আসবে। তুমি মার্কেটে না গিয়ে তুমি ঘরের ভিতর থাকো, আল্লাহকে ভয় করো, পর্দায় থাকো, তাহলে তুমি দুনিয়ায় আল্লাহ পাকের প্রিয় বান্দি হতে পারবা। এইভাবে আমরা অনেক সময় যুবক ভাইরা শোনো, লক্ষ্য করি, যুবকরা দেখা যায় আগে কোথাও যে কোনো কারণবশত, আমার এলাকার কথা কই, কয়দিন আগে এলাকায় পেঁয়াজ লাগাইতে গেছে পোলাপান, এই লাগাইছে, লাগানোর পর অস্ত্র নিয়ে বের হয়েছে। এইভাবে বিভিন্ন জায়গা পূর্বের কোন দ্বন্দ্বের জের ধরে ওয়াজের দিন অনেকে ফিতনা সৃষ্টি করে। ও যুবক ভাইয়েরা, সেই জন্য আল্লাহ পাক ওই ব্যক্তিকে ভালোবাসেন যে মানুষকে ক্ষমা করা ভালোবাসে। সেই জন্য এই সমস্ত বিষয়গুলো, আমার উপর যে কষ্ট দিয়েছে, আমাকে গালি দিয়েছে, আমি তাকে মাফ করে দিব, তাহলে আল্লাহ পাক তোমাকে ভালোবাসবেন। তাই হাদিস শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম, দুটি হাদিস পড়েছিলাম। একটি হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অর্থাৎ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে।